ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের জন্য একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি। আজ বানাবো ডিম ফুলকপির ডালনা। তার জন্য এখানে ফুলকপিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর কি কি উপকরণ লাগছে দেখি। এখানে পেঁয়াজ ডুমো ডুমো করে পাপড়িগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। নিয়েছি টমেটো, এগুলো এরকম চৌকো চৌকো কিউব করে কেটে নিয়েছি। লাগছে ধনে পাতা। রান্নাটা আমি পুরোটাই রিফাইন তেলে করব। রিফাইন তেল লাগবে একটা ডিম, আর এখানে আছে কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, এখানে আছে ধনে আর জিরে গুঁড়ো, ফোড়নের জন্য আছে গোটা গরম মশলা, এখানে আছে এলাচ, লবঙ্গ, আর লাগছে স্বাদ মতো চিনি আর একটু গরম মশলা। ফুলকপিটা এবার একটু হালকা গরম জলে সেদ্ধ করে নেব। হালকা সেদ্ধ করব, বেশি সেদ্ধ যেন না হয়। এবারে সেদ্ধ করা ফুলকপিগুলো আমি গ্রেট করে নিচ্ছি। একটা গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নেব। এই দেখো, আমার পুরো ফুলকপিগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার এর মধ্যে ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। এবার এর মধ্যে দেবো কর্নফ্লাওয়ার। এবার ভালো করে মিক্সড করে নেব। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, সামান্য লবণ দিয়ে দিলাম। দেব 1 চিমটি হলুদ, আর দেব সামান্য আদা বাটা, আর দিচ্ছি সামান্য লঙ্কা বাটা। এখানে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সাদা তেল। দিয়ে দিলাম পরিমাণ মতন রিফাইন তেল। এবার তেলটা ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেছে। এবার এই ফুলকপির ব্যাটারটার থেকে পকোড়ার মতন ভেজে নেব। এই দেখো, আমার পকোড়াগুলো একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এইভাবেই পুরো পকোড়াগুলো ভেজে নেব। এই দেখো ফ্রেন্ডস, আমার সবকটা পকোড়া ভাজা হয়ে গেছে। এবার এই পকোড়া ভাজা তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিচ্ছি তেজপাতা, এটা আমি প্রথমে দেখাতে ভুলে গেছিলাম, তোমরা দিয়ে দিও। আর গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। এবারে দিয়ে দেবো টমেটো, পেঁয়াজ, এবারে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ। লবণ দিয়ে দিলে পেঁয়াজ আর টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার একটু ভাজা ভাজা করে নেব।
পেঁয়াজ টমেটো ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আর দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে মিক্স করে নেবো, মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো। সামান্য জল দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এই দেখো ফ্রেন্ডস, মশলা কষে গেছে, মশলা থেকে তেলও ছাড়তে শুরু করে দিয়েছে। এবার জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এবারে জলটা ভালোভাবে ফুটিয়ে নেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এবারে ভেজে রাখা পকোড়াগুলো দিয়ে দেবো। আর এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতন মিষ্টি, চিনি। এবারে ভালোভাবে ফুটতে দেবো যাতে বড়ার ভিতরে ঝোলগুলো ভালো করে ঢুকে যায়, ঝোল মশলা সব ঢুকে টেস্ট হবে। এই দেখো ফ্রেন্ডস, আমার ডিম ফুলকপির ডালনা তৈরি হয়ে গেছে। এবারে একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আর দেব সামান্য গরম মশলার গুঁড়ো। এবারে মিক্সড করে নামিয়ে দেবো। এবার তরকারি ঢেলে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ডিম ফুলকপির ডালনা। দেখতে কত সুন্দর হয়েছে দেখো, খেতেও খুব টেস্টি হয়। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারো। এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো।